অনেক অনেক বছর আগের কথা। এক ছোট গ্রামে বাস করতেন এক বৃদ্ধ দম্পতি, রাজন ও শর্মিলা। তাদের একমাত্র সন্তান অয়ন ছিল খুবই লাজুক ও ভালোবাসাময় ছেলে। তবে এই দম্পতির জীবনে একটা সমস্যা ছিল। তারা দুজনই বার্ধক্যে উপনীত হচ্ছিলেন এবং শরীর আর আগের মতো শক্তিশালী ছিল না। বয়স বাড়ার সাথে সাথে তাদের দৈনন্দিন কাজকর্মে অনেক কষ্ট হতে শুরু করেছিল। অয়ন তখন অনেক ছোট ছিল। সে খুবই ভালো ছাত্র ছিল এবং পড়াশোনায় মনোযোগী ছিল। কিন্তু বাবা মায়ের অসুস্থতা তার মনে এক গভীর দুঃখ তৈরি করেছিল। সে সিদ্ধান্ত নেয় যে সে তার পিতামাতার সেবা করবে এবং তাদের প্রতিটি দুঃখের মুহূর্তে পাশে থাকবে। এমন এক দিন এলো, রাজন ও শর্মিলা খুবই অসুস্থ হয়ে পড়লেন। তাদের শরীর থেকে শক্তি হারিয়ে যাচ্ছিল। অয়ন তখন তার পড়াশোনায় মনোযোগ না দিয়ে এক মুহূর্ত তাদের পাশে থাকতে শুরু করল। সে প্রতিদিন তার মা বাবার জন্য খাবার প্রস্তুত করত, বাড়ির কাজকর্ম করত এবং তাদের হাসানোর চেষ্টা করত। একদিন সকালে অয়ন দেখল যে তার মা শর্মিলা খুব কষ্ট পাচ্ছেন। মা বললেন, অয়ন, তুমি এত ভালো ছেলে, কিন্তু তোমার পড়াশোনা কেমন হচ্ছে? তুমি যদি পরীক্ষায় ভালো করতে না পারো তাহলে আমি খুব দুঃখিত হব। অয়ন মাকে শান্ত করার চেষ্টা করে বলল, মা, আপনি চিন্তা করবেন না, আমি আমার পড়াশোনা পরেও করব। এখন আমি আপনাদের সেবা করতে চাই, কারণ আপনাদের হাসি দেখলেই আমার মন শান্ত হয়। শর্মিলা চোখে জল রেখে বললেন, তোমার এই কথাগুলি আমার জন্য অনেক বড় পুরস্কার। দিনের পর দিন অয়ন তার পিতামাতার সেবা করতে করতে বড় হতে লাগল। একদিন গ্রামে এক প্রবীণ আলেম এসেছিলেন, যিনি খুবই জ্ঞানী ছিলেন। তিনি রাজন ও শর্মিলাকে দেখতে এলেন। অয়ন সাধুর কাছে গিয়ে বলল, মহাশয়, আমার মা বাবা খুব অসুস্থ, আমি কি তাদের আরও ভালোভাবে সেবা করতে পারি? আলেম হেসে বললেন, তোমার ভালোবাসাই তাদের সবচেয়ে বড় চিকিৎসা। সেবা যদি সত্যিকারের ভালোবাসা থেকে আসে তাহলে শরীরের যন্ত্রণা দূর হয়ে যায়। তবে মনে রেখো, তুমি যখন তোমার পিতামাতার সেবা করবে তখন তুমি সঠিক পথে চলছ। অয়ন তার কথাগুলো মন দিয়ে শুনল। তারপর সে আলেমের কাছ থেকে আরও কিছু শিখে ফিরে এসে তার মা বাবার কাছে গিয়ে বলল, মা, বাবা, আমি জানি আপনি এখন কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি আপনাদের পাশে আছি, কখনো একা মনে হবে না। তার কথাগুলো শুনে রাজন ও শর্মিলা একে অপরকে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখলেন। তারা জানতেন যে তাদের সন্তান তাদের জীবনের অমূল্য রত্ন। যত দিন যাচ্ছিল, অয়ন তার পিতামাতাকে আরও ভালোভাবে সেবা করতে লাগল। তার মমতা, স্নেহ এবং দায়িত্ববোধে রাজন ও শর্মিলা যেন নতুন জীবন ফিরে পেলেন। একদিন যখন অয়ন তার বাবার পা ধুচ্ছিল, রাজন মিষ্টি গলায় বললেন, তুমি শুধু আমাদের সন্তান নয়, তুমি আমাদের জীবনের অমূল্য রত্ন। শর্মিলা তখন চোখের জল মুছে বললেন, তুমি যদি আমাদের সেবা না করতে তবে আমরা কখনো এই শান্তি পেতাম না। অয়ন মাথা নত করে তাদের সামনে দাঁড়িয়ে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি মা। আপনি ও বাবা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আমি সেভাবেই আপনাদের ভালোবাসা ফিরিয়ে দিতে চাই। অয়ন তার পিতামাতার পাশে বসে তাদের হাত ধরে জানায়, আমি আপনাদের সেবা করতে, আপনাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে সব সময় প্রস্তুত।